আসসালামু আলাইকুম। সকলকে জানাই আসসালামু আলাইকুম। সকলকে জানাই ঈদুল আজহার দ্বিতীয় দিন, ঈদ মুবারক। আপনারা সকলে কেমন আছেন? বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য কেমন ঈদ কাটালেন? এর জন্যই ঈদের পরের দিন লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কৌশল বিনিময়ের জন্য। আজ আমরা আনন্দিত, গর্বিত যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে নিজেকে এবং দেশের একজন সৈনিক হিসেবে কাজ করতে পারছি। সকলের মাঝে আমরা কাজে অংশগ্রহণ করতে পারছি, নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারছি। এজন্য সকলকে আমি মোবারকবাদ জানাই এবং বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশ এর অত্যন্ত প্রহরী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সদস্য। সে হিসেবে আমি এখন লাইভে যারা আছেন সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আপনারা সকলেই যে জানেন যে এই ঈদে সকল সদস্য এবং সদস্যা সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব পালন করছেন। তারই আলোকে আমরাও দায়িত্বে আছি এবং দায়িত্ব পালন করছি। সকলে দোয়া করবেন আমরা যেন এই বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য কিছু কাজ করতে পারি, নিজেদের উপরে যে অর্পিত দায়িত্ব সে দায়িত্ব পালন করতে পারি। কারণ আমরা গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম পুলিশ বাহিনী। আমি এখনো কর্মরত আছি, ডিউটিতে আছি। আমার রাজবাড়ী সদরের উপজেলা কমপ্লেক্সে ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ বাহিনীকে নিয়োজিত করা হয়েছে দায়িত্বে। সে আলোকে আমি মনে করি আমরা গর্বিত সৈনিক। বিশেষ ডিউটিগুলো আমাদের দিয়ে করানো হচ্ছে। আমরা সরকারি ভবন, সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্বে আছি সারা বাংলাদেশে। তো এখানে আমার একটি প্রশ্ন আছে যে আমরা সরকারি সম্পদ রক্ষা করি, সরকারের সকল দায়িত্ব পালন করি, তাহলে কেন আমি সরকারের মূল্যে বেতন পাবো না? সে মূল্যে সে মূল আহ, মূল্যবোধ থেকেই বা সে জায়গা থেকেই আমরা কিন্তু ইতিপূর্বে আহ, আমরা করেছি, হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে রিট করেছি। আপনারা অবশ্যই অবগত আছেন এবং জানেন। ইনশাল্লাহ এই বাহিনীর জয় হবে। পরিশেষে আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেলে যারা আছেন সকলের ঈদ কেমন কাটলো একটু জানলে খুশি হতাম। আহ, আমাদেরও অনেক ভালো ঈদ কেটেছে আমি আশা করি। যদিও হয়তোবা ভালো কিছু কেনাকাটার সামর্থ্য গ্রাম পুলিশ বাহিনীর নেই, সদস্যরা সেভাবে কিনতে পারেনি, তারপরও তারা মনের কাছ থেকে পরিবার পরিজনদের নিয়ে আশা রাখি ভালো আছে।
জি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? কবলুদ্দিন কবিলুদ্দিন ভাই। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা ভালো আছেন তো? আশা রাখি অবশ্যই ভালো আছেন। হঠাৎ করেই সকলের সাথে কিছু আলাপ আলোচনার জন্য বা সকলের সাথে কুশল বিনিময়ের জন্য লাইভে আসলাম। আমি হামজা ভাই, আলোর পথে। কেমন আছেন ভাইজান? ঈদ কেমন কাটলো জানাবেন। আহ আমার আপু, ইনশাল্লাহ ভালো আছি। সোহেল গাজী। ঈদ ভালো কেটেছে। আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে? আমরা ডিউটির মাঝেই, কারণ আহ, জনসাধারণ থেকে নিজেকে গর্বিত মনে করি। তো এটাই আমাদের ঈদ আনন্দ আমি মনে করি। কারণ দেশের জন্য আমরা কাজ করতে পারছি, দায়িত্বে আছি। এই জায়গা থেকেই আমি বলবো আমি গর্বিত। আমি সকল দায়িত্ব এবং কর্তব্যে আমরা থাকতে পারি এবং থাকি, কাজগুলো করতে পারছি, এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। আপনারা যারা লাইভে আছেন, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, এই বাহিনীর জন্য দোয়া করবেন, যাতে আমরা আহ, আমাদের ন্যায্য অধিকার আমাদের মাননীয় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের সুদৃষ্টি নজরে আনেন এবং আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি সদয় হন। হয়তোবা আপনারা দেখেছেন একটি লাইভ, আমার বন্ধু লাল মিয়া তিনি লাইভে ছিলেন। খুব সুন্দর লেগেছে কথাবার্তাগুলো। ব্যস্ততার মাঝেও কিছুটা দেখেছি, সাধুবাদ জানাই। কিন্তু একটি কথা বলেছে যে উজ্জ্বল খান বলেছে কোনো বেতন বাড়েনি বা বাড়বে না। তো আমি এই কথার উত্তরে সামান্য একটু বলবো, না ভাই, বেতন বাড়বে না এ কথা কখনো বলা হয়নি। ভিডিওগুলো অবশ্যই অনলাইনে আছে এবং যারা ফেসবুক লাইভে আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং দেখবেন। আমি মনে করি তো মিথ্যা ভিত্তিহীন কোনো কথা অনলাইনে প্রচার করা অবশ্যই সঠিক নয়। আর সত্য মিথ্যাটা অবশ্যই জানবে মানুষ। তা আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর আলোকেও আমি বলতে চাই যে হ্যাঁ, কথা তো অবশ্যই সঠিক আপনি বলেছেন। তো সঠিকের ভিতরেও কিছু কথা হয়তো বা আমাদের ভুল থেকে যায়, সঠিকের মাঝেও কিছু কথা আমাদের ভুল থেকে যায়। সে কথাগুলো
এটাই যে আমরা আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য এবং বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য আমরা সর্বোপরি চেষ্টা করে যাচ্ছি এবং মহামান্য হাইকোর্টে আমরা যে রিট করেছি সে আলোকে সরকার ইচ্ছা করলে যে কোনো সময় বেতন বাড়াতে পারে, এতে কোনো ভুল নেই। আর এটা ভুল ভাবার কোনো সুযোগ নেই। আমি এ কথাই শুধু বলবো। আমার